বিভাগ থেকে এসেছি। আজকে 5 দিন যাবত এখানে অবস্থান করছি, দিন রাতে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতে আছে। আমি জানি না উপদেষ্টা মহোদয়দের কি একটু বিনয়ী হয় না আমাদের উপর, এত কষ্ট করতেছে। আমরা 23 বারের মতো আসতেছি, আমাদের এই বৃষ্টিতে ভেজতে আছে, রোদে পড়তে আছে, ছোট বাচ্চা নিয়ে আসছি, ওর জ্বর, বুকে ঠান্ডা, ওষুধ খাওয়াই একবারে, আবার এখানে বসি একধারে, বুঝছেন, অনেক কষ্ট হইতে আছে। তারা একটু আমাদের প্রতি সবাই হোক। আমাদের একটাই চাওয়া, শুধু আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তকরণ হোক। আমরা এই আমাদের কষ্ট আর ভালো লাগতে আছে না, অসম্মানিত ভালো লাগে, সমাজে অনেক অসম্মানিত, আমরা অবহেলিত। হ্যাঁ, আর আমরা সেই অবহেলিত বাচ্চাদের নিয়ে কাজ করছি, দেখি এদের নিয়ে সমাজে আমরা কতদূর আগাইতে পারি। কিন্তু মহোদয়রা, উপদেষ্টা মহোদয়রা কি একটু আমাদের প্রতি হৃদয়বান না? আমি আশা করি তারা একটু হৃদয়বান হোক এবং আমাদের বাড়ি বিজয়ের সহিত ফিরিয়ে দেখ। কি বলবো, আমাদের প্রত্যেকেরই তো একই কথা, একই দুঃখ, একই বেদনা। আজকে এতবার কেউ যে রাজপথে নামছে, এটা ইতিহাসে বিরল। আমরা কোমল হৃদয়ের অধিকারী, তা না হলে এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করার মন মানসিকতা কিন্তু সবার থাকে না। আমরা প্রত্যেকে মাস্টার্স কমপ্লিট, তারপরে বাচ্চাদের জন্য আলাদা প্রশিক্ষণ নিয়েছি, বিএসএফ কোর্স করেছি, তার জন্য নিজেদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিন্তু দিন শেষে আমাদের কোনো সম্মান নাই, এলাকায় সম্মান নাই, ফ্যামিলিতে সম্মান নাই। কেন আমরা এই পরিস্থিতির মধ্যে আছি বলেন? আমাদের এই কথাগুলো প্রশাসন কেন বুঝতেছে না, আমরা সেটাই বুঝতে পারতেছি না। তবে যাই হোক, আমরা বিগত 22তম আন্দোলন করেছি, এবার 23তম আন্দোলন। প্রশাসন যদি আমাদেরকে এর একটা সঠিক সুরাহা স্বীকৃতি না দেয়, আমরা রাজপথ কোনোভাবেই ছাড়বো না, এটা আমাদের প্রাণের দাবি। এবার আমরা হয় আমরা মরবো, না হয় আমরা স্বীকৃতি এমপিও নিয়ে ঘরে ফিরবো। ধন্যবাদ। আমার আম্মুর স্কুলে আমি এমপিও চাই, ডক্টর ইউনূসের কাছে আমি এই প্লেটে ভাত চাই। আমার এই 5 দিন যাবত আমার আম্মুর সাথে এই জায়গায় রয়েছি, আমার অনেক কষ্ট হইতেছে। আমি রাস্তায় থাকতে আছি, আমি ঘুমাইতে না, ভাত খাইতে পারি না ঠিক মতো। আমি সরকারের কাছে ভাত চাই। আপনারা সবাই অনেক কিছু